আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকে সকাল সকাল রান্না করতে চলে আসছি। এই যে আজকে আমি সকাল সকালে রান্না বসাই দিছি। মুরগির গোস্ত রান্না করবো। আর এই যে এখানে দুইটা কচু আছে, কচু দুইটা ভালো করে সিদ্ধ করে ভর্তা বানাবো। আর এই যে লাল শাক কেটে নিছি, লাল শাক ভাজি করবো। মুরগিটা আমি ভাজতে দিয়ে দিছি। মুরগিটা বাইজা তারপরে এই আলুগুলি ভাজবো, আলুগুলি বাইজা তারপরে রান্না করবো। আর এইদিকে আমি ভাত বসাইছি। মুরগিটা ভালো করে ভাজা তারপরে আমি আলুটা আবার ভাজবো। মুরগিটা উল্টায় দিলাম। মুরগিটা ভালো করে ভাজা তারপর আবার আলুগুলি ভাজা নেব। মুরগিগুলি ভাজা হয়ে গেছে, মুরগিগুলি উঠায় নিয়ে আলুগুলি ভাজা নেব। এই যে এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এখন আলুগুলি উঠাই নিয়ে তরকারিটা বসাই দেবো। কড়াইয়ের মধ্যে এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম মুরগিটা রান্না করার জন্য। এই যে আলু আর মুরগি একসাথেই ভাজা নিছি। পেঁয়াজটা ভালো করে ভাজা তারপরে মশলা দিয়ে কষাই নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। আদা বাটা রসুন বাটা একসাথেই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে ভালো করে কষাই নিই। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে আলু আর মুরগিগুলি দিয়ে আর একটু কষাই নিই। ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই ঝোলটা দিয়ে দেব। গরম পানি করে রাখছিলাম, গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। এই যে এখন আমি আমার কিছু মরিচ গাছ আছে, আমি মরিচ পাইটা নিতে আসছি। এই যে এইটা হচ্ছে গিয়ে বোম্বাই মরিচ, কামরাঙ্গা মরিচ যে যা বলে।
আর এটি হচ্ছে বুট মরিচ। আমি এখন কিছু গাছের থেকে মরিচ পেরে নেব, শাক বসামু শাকের জন্য। আর এত মেঘ করছে আকাশে, অনেক অন্ধকার করছে। আমি অল্প কয়েকটাই নিমু, বেশি নিমু না মরিচ। আকাশ অনেক ডাকতেছে। এই যে মেন রাস্তার পাশে আছে যে আমার এই গাছগুলি, আমাদের এইখানে আমি অনেকগুলি গাছ লাগাইছি। এই যে এগুলি নিলাম, আর নিব না। এই যে গাছে থেকে যে মরিচ পেরা নিয়ে আসছি, এই যে মরিচ এগুলি। আর এখানে শাক বসাইছি, সবগুলি দিব না, 3-4টা দিব। এগুলি মরিচগুলি অনেক জাল, বেশি দিলে আবার আমার ছেলে মেয়ে খাইতে পারবো না, এর জন্য 3-4টা দিব। আমি বাগারের জন্য পেঁয়াজ আর মরিচ কাইটা নেবো। আকাশ অনেক ডাকতেছে, মানে আকাশে অনেক মেঘ করছে, ঘর একদম রাত্রের মতো অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি নামতেছে, এর জন্য কারেন্ট চলে গেছে। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, জিরার গুঁড়া দিয়ে তরকারি চুলা বন্ধ করে দিছি। আর এই যে এখানে শাকটা বাগার দিয়ে দিছি। এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে এদিকে আমি এই যে বৃষ্টির পানি নিচ্ছি, এগুলি আমি বৃষ্টির পানি দিয়ে রান্না করি। এই যে এদিকে রাখছি বৃষ্টির পানি, আবার এই যে এদিকেও। এই যে আমার মেয়ে একটা বিড়াল পালে, এটা হচ্ছে আমার মেয়ের বিড়াল, এটার নাম মিউ মিউ। এটা খাটে ছাড়া ঘুমায় না, একদম মানুষের সাথে এসে ঘুমায়। ছেলে ইলেকট্রিকের ক্লাস থেকে আসতে পড়ছে, এখন ছেলের খাবারটা দিয়ে দিছি। ছেলে খাইয়ে আবার মেয়ের স্কুল থেকে আনতে যাবে। মেয়ের স্কুল থেকে আনতে যাবে, মেয়ে টিফিন খেতে আসবে। বৃষ্টি হইতেছে তো, ওই জন্য ছাতা নিয়ে যাইতে হবে। ছেলের খাবারটা দিয়ে দিলাম, ছেলে খাইয়া তারপর আবার মেয়ের আনতে যাবে। এই যে আজকে ছেলে তো আর কচুর ভর্তা খাইবো না, ওই জন্য শাক আর এই যে মুরগির তরকারি ছেলে আর মেয়ের জন্য। এই যে মেয়ে স্কুল থেকে চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভিজেই চলে আসছে, কাপড় টাপড় সব ভিজাইছে। এই যে মেয়ে ভাত খাইবো না, এর জন্য সকালে যে পরোটা বানাইছি, পরোটা খেতেছে তরকারি দিয়া।